তোমাদের যাদের স্বপ্ন নৌবাহিনী, তোমরা এখন থেকে যদি পরিকল্পনা না করো, একেবারে লাস্টে গিয়ে নৌবাহিনীর জন্য ভালো কিছু করাটা অনেক ক্ষেত্রেই কঠিন হয়ে যায়। ভাইয়া, আপনি এখন থেকে বলতে কি বোঝাচ্ছেন? এখন থেকে বলতে আমি বোঝাচ্ছি, তুমি আগে দেখো, তুমি মানবিক, ব্যবসা শিক্ষা শাখা, সায়েন্স বিভাগ কিংবা ভোকেশনাল শাখার যে শাখারই হও না কেন, নৌবাহিনীর লাস্ট 2-3টা বছরের কোন কোয়ালিটির প্রশ্নগুলো করেছিল বা কোন কোয়ালিটিতে প্রশ্নগুলো আইছিল সেটা তোমাকে দেখতে হবে। তোমার পাঠ্য বইয়ের কোন কোন বিষয়গুলো প্রাসঙ্গিক করে প্রশ্নগুলো এসেছে, তুমি যখন ওই প্রাসঙ্গিকতাটা বুঝতে পারবে, ওই রিলেমেন্টটা যখন তোমরা ধরতে পারবে, তোমার জন্য নেভির রিটেন হবে অন্যতম সহজ একটা জায়গা। সো কথা হচ্ছে, এটা বোঝার সিস্টেমটা কি, ওই প্রশ্ন ব্যাংক পড়ার মাধ্যমে তুমি দেখবা যে এই সিস্টেমটা তুমি ধরতে পারছো। সেখানে দেখবা তোমার এসএসসি তথা মাধ্যমিক পাঠ্য বই থেকে প্রায় 70% নেভির রিটেনে আসে। তাহলে তুমি যদি এখন থেকে ওই 70% কভার করতে চাও, তাহলে তোমার এসএসসিতে A+ কিংবা ওই সাবজেক্টগুলোতে বা ওই বইগুলোতে বোর্ডে একটা ভালো রেজাল্ট হবে, বা ওই বইগুলো তুমি ভালোভাবে কভার করতে পারবে। একেবারে আমরা লাস্ট ইয়ারেও দেখেছি যে এই বইগুলো থেকে পাঠ্য বই কেন্দ্রিক অনেক প্রশ্নগুলো এসেছিল। এখন যদি পাঠ্য বই সম্পর্কে ভালো ধারণা না থাকে, পড়ালেখার সাথে তোমার কোনো মেলামেশা না থাকে, তাহলে তোমার পরীক্ষায় খারাপ হওয়া হবে, সেটা স্বাভাবিক। চাকরি হবে না, সেটাও স্বাভাবিক। হেনার অন্য জায়গায় কিন্তু বিয়েও হয়ে যাবে। হয়তো তুমি এসএসসি কিংবা ইন্টারে ভালো একটা রেজাল্ট করতে পারবে, কিন্তু অ্যাডমিশনে আটকে যাবে। সো তোমার একেবারে বেসিক ডেভেলপ করে এখন থেকে প্রতিটা বিষয় গুরুত্ব দিয়ে শেখে, গুরুত্ব দিয়ে প্র্যাকটিস করে, গুরুত্ব দিয়ে পড়ার মাধ্যমে আমি তোমাকে বলবো যে তোমার জার্নিটা অনেক গুছিয়ে ফেলো এখন থেকে প্র্যাকটিসের মাধ্যমে। সো সেক্ষেত্রে তুমি আজকে থেকে শুরু করো, এমনভাবে পাঠ্য বইগুলো পড়ো যাতে করে তোমার অ্যাডমিশনটা অনেকটাই কাভার হয়ে যায়। এবং পড়ার ক্ষেত্রে তুমি একটু মার্চ করে পড়বে। যেমন তুমি টেন্স যদি পড়ো, সেটাও নেভি রিটেনে ভালো করে তোমার কার্যকর হবে। ব্যাকরণ অংশটা যদি পড়ো, সেটাও তোমার নেভিতে রিটেনে ভালো কিছু করতে পারবা। গণিতের যদি পাটিগণিত, বীজগণিত, সাধারণ যে ম্যাথমেটিক্যাল ট্রামগুলো রয়েছে সেগুলো যদি পড়ো, তাহলে নৌবাহিনীতে ভালো করতে পারবা রিটেনে। প্রিপোজিশন যদিও তুমি ভালো করো, তাহলে নৌবাহিনীর জার্নিটা তোমার অনেক অনেক সহজ হবে। তাহলে ইটস অ্যান এভরিথিং, তোমার সব কিছু, সব বইগুলো যদি তুমি ভালোভাবে কভার করতে পারো, ভালোভাবে যদি বইগুলো পড়তে পারো, তাহলে তোমার এসএসসি হোক কিংবা সেটা এইচএসসি কিংবা তোমার বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতি কিংবা ন্যাশনাল ইউনিভার্সিটিতে যখন তুমি পরীক্ষা দেবা, এই সকল বিষয় সহ নাবিকের জন্য ভর্তি প্রস্তুতির জন্য এই বিষয়গুলো তোমার যথেষ্ট। সো সেক্ষেত্রে আমি তোমাকে বলবো, তুমি এখনই একটা পরিকল্পনা নাও, খাতা কলম নিয়ে বসে বসে পড়ো। আমার জার্নিটা শুরু করব কিভাবে এবং কোথা থেকে আমার এই জার্নিটা শুরু হবে, সেই জার্নিটার ডিটেলস করে একটা রোড ম্যাপ আকারে তোমার সামনে, তোমার পড়ার টেবিলের সামনে এই রোড ম্যাপের চিত্রটা রাইখা দেবা। এগুলো রোড ম্যাপ আকারে এবং যখন ডিটেলস আকারে তোমার বইয়ের সামনে বা তোমার পড়ার টেবিলে বা তোমার চোখের সামনে যখন সবসময় ভেসে উঠবে, কিংবা তোমার মোবাইলের স্ক্রিনে যখন এগুলো সবসময় ভেসে উঠবে, যখন তুমি সেগুলো তুমি প্র্যাকটিস করবা, তখন তোমার চান্স পাওয়াটা হবে অনেক সহজ। এখন অনেক ক্ষেত্রে স্টুডেন্টরা নিজে নিজে এই কাজগুলো করতে পারে না। এখানে দেখা যায় যে ইংলিশের প্রবলেম, তারপর বাংলার ব্যাকরণের প্রবলেম, সমাস, কারক, উপসর্গ, বাগধারা, তারপর রচনা, এগুলো সে ভুলেও দেখে না। সাধারণ জ্ঞানে এত এত প্রশ্ন মাথায় ঢুকেই না। পিতা পুত্রের বয়সের অঙ্ক যখন করতে বলি, তখন পিতা পুত্রের বয়সের অঙ্ক করতে গেলে তো আর ক্যালকুলেটর লাগেই না। অনেক সময় দেখা যায় যে পিতার চেয়ে এমন ক্যালকুলেশন করে বাইরে হয়ে গিয়েছে প্রশ্নের উত্তর, সেটা হলো পিতার চেয়ে পুত্রের বয়সটাই বেশি। তখন আবার পিতা ঝাঁটা নিয়ে পাশ পাকে দৌড়াচ্ছে। সো এইরকম সাধারণ বিজ্ঞানের অনেক অনেক মানে সাধারণ বিজ্ঞান বই নিয়ে অনেক সন্দিহান। সো এইরকম থাকলে নাবিকের চান্স পাওয়া কিন্তু কখনোই হবে না। সো এই বিষয়গুলো সহজ, সুন্দর, গতিশীল এবং চান্স পাওয়াকে অনেক সুন্দর করে আমাদের এমএফআইএফের যে ক্লাসগুলো রয়েছে বিগত বছরগুলোর, সেই ক্লাসগুলো করতে পারো। কিংবা তোমার কলেজে বা স্কুলে তুমি যেখানে পড়তেছো, যেই বিষয়গুলো তোমার প্রবলেম, প্রাইভেটে তুমি যেখানে পড়তেছো, একদম একাডেমিক যে বিষয়গুলো তোমার প্রবলেম, সেগুলো তোমাদের স্যারের কাছে, প্রফেসরের কাছ থেকে একটু সহজ করে নাও। তুমি টেন্সে বুঝতেছো না, তোমার কলেজের প্রিন্সিপালের বা কলেজের যে ইংলিশের অধ্যক্ষ রয়েছে, ইংরেজির যে প্রভাষক রয়েছে, ওনারা বলো ইংলিশের যে টেন্স যদি পারো না, একটা ক্লাস নেবে, দেন
ইংলিশের টেন্স একদম ঝরঝরা হয়ে যাবে। একটু প্র্যাকটিস করো এবং চান্স পাওয়াকে আরও গতিশীল এবং সহজতর করার জন্য আমরা তোমাদের কথা চিন্তা করে তোমাদের কথা মাথায় রেখে নিয়ে এসেছি নেভি ফাইনাল সাজেশন। সো এই সাজেশনটা তোমরা খুব স্বল্প সময়ে ভালো করে প্রিপারেশনের জন্য তোমরা নিতে পারো। শেষ সময়ে ভালো করে প্রিপারেশনের জন্য আমাদের এই সাজেশনটা বা আমাদের এই যে ইয়েটা রয়েছে, বইটা রয়েছে, সেটা অনেক কার্যকর হবে। সো মাথা ঠান্ডা রাখো, পেজে SMS দাও, নাম্বারগুলোতে যোগাযোগ করো। আমরা চাচ্ছি তোমাদেরকে এখন থেকে নাবিকের জন্য গড়ে তুলতে।